হাদিস নম্বর 3952 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর যেই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের উপর যেই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত শাসক, ভ্রান্ত জিম্মেদারকে আমি সবচেয়ে বেশি ভয় করি। ওই ব্যক্তি যেই ব্যক্তি জিম্মেদার নিয়েছে কিন্তু সঠিকভাবে জিম্মেদার পালন করতে পারছে না, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভয় করি। যা জিম্মেদার নিয়েছেন সঠিকভাবে জিম্মেদার পালন করতে পারছেন না, তার জিম্মেদার ছেড়ে দেন, অন্যথায় আপনার পরকাল হারিয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমি আমার উম্মতের মাঝে ওই সমস্ত লোকদেরকে সবচেয়ে বেশি ভয় করি, আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদেরকে সবচেয়ে বেশি ভয় করি যারা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে, যারা মূর্তি পূজা করবে। আজকে দেখেন এক শ্রেণীর মানুষ দিন রাত মূর্তি পূজার মধ্যে জড়িত রয়েছে। কিভাবে বুঝবেন মূর্তি পূজার মাঝে জড়িত রয়েছে? দেখবেন যখনই ঈদ আসবে কিংবা যখনই কোনো প্রোগ্রাম আসবে তখনই তারা সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি ছাড়বে, অনর্থক সেই ব্যক্তি ছবি ছাড়বে। সালাফগণ বলছে আপনার ছবির প্রয়োজন আছে আপনি ছাড়েন, কিন্তু অনর্থক কিছু লাইক পাওয়ার কারণে আপনি ছবি ছাড়বেন, এটা হচ্ছে না জায়েজ। এটাই হচ্ছে মূর্তি পূজকদের সাথে মিশে যাওয়া। আল্লাহ নবী বলেন, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, অবশ্যই আমার উম্মত মূর্তি পূজকদের সাথে মিশে যাবে, এটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতালহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অবশ্যই আমার উম্মত হিন্দুদের সাথে মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আমি সবচেয়ে বেশি ভয় করি। সত্য কথা বলতে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাড়ির পাশে ডিজে বেজেছে, তখন অনেক মুসলিম নাচতে গিয়েছে, অনেক মুসলিম সেখানে নেচেছে। আপনি নিজেদের মুসলমান দাবি করছেন আর নাচছেন, আর হিন্দুদের বার্তা আপনি নাচছেন, এটা কি কখনো শরীয়ত সম্মত হতে পারে? জি না। আপনাকে তওবা করে এখনই ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক শ্রেণীর মানুষ মুসলিমদের সাথে মিশে যাবে। দেখেন আজকে আমরা মুসলিমদের সাথে রং তামাশা করছি, মুসলিমদের সাথে আজকে আমরা মিশে গিয়েছি। আজকে আমরা নিজেদের ধর্মকে মূল্যায়ন করছি না, আজকে আমরা নিজেদের ধর্মকে বিক্রি করে দিচ্ছি।